থাম্বনেলে আপনারা যে ডিজাইনটা দেখেছেন এইটা মূলত হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আর আমরা যে ডিজাইনটা করেছি এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ওয়াইজ ডিজাইন বা রেস্টুরেন্ট বেসড ডিজাইন। তো এই সকল ডিজাইন দিয়ে কিন্তু হচ্ছে যারা হচ্ছে রেস্টুরেন্টের বিজনেস করে তারা হচ্ছে প্রমোশন করে বা হচ্ছে তাদের রেস্টুরেন্টের খাবার প্রমোশন করে বা হচ্ছে প্রাইসটা প্রমোশন করে। আপনি এরকম ডিজাইন দিয়ে হচ্ছে সব কিছুই প্রমোশন করতে পারবেন রেস্টুরেন্টের, বা রেস্টুরেন্টে কি কি মেনু আছে সেইগুলোও কিন্তু আপনারা হচ্ছে এই সকল ডিজাইনের মাধ্যমে প্রমোশনটা করতে পারবেন। তো মূলত আমি আজকে আপনাদেরকে হচ্ছে এই ডিজাইনটাই দেখাবো কিভাবে খুবই সহজে এই ধরনের প্রমোশনাল ডিজাইন করতে পারবেন ফেসবুকের জন্য বা হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য। আর এইরকম ডিজাইন করেও কিন্তু আপনারা হচ্ছে ইনকাম করতে পারেন। আর এই ডিজাইনটাই হচ্ছে আমি ক্যানভার মাধ্যমে দেখাবো। তো ক্যানভা দিয়ে কিন্তু খুবই সহজে সুন্দর সুন্দর ডিজাইন অল্প সময়ের মাধ্যমে করা হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা একটা ব্রাউজারে প্রবেশ করি এবং আমাদের ডিজাইনটা আমরা শুরু করি। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা একটা ব্রাউজারে চলে যাব এবং এইখানে হচ্ছে দেখেন আমার কিন্তু ক্যানভাতে হচ্ছে আমরা চলে এসেছি। তো আমাদের ডিজাইনটা মূলত কিন্তু এটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ডিজাইন করেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মূল ডিজাইন ছিল, যেটা হচ্ছে আপনারা হচ্ছে থাম্বনেলে দেখে এসেছেন। তো দেখেন এইখানে কি কি এলিমেন্টগুলো আছে। এখানে দেখেন বিরিয়ানি আছে, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা বিরিয়ানি রাখার একটা এলিমেন্ট আছে, এবং দেখেন এইখানে কিন্তু হচ্ছে লাইট আছে, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে চিলি আছে, তারপরে হচ্ছে ফায়ার আছে, বা হচ্ছে এখানে কিন্তু দেখেন স্মোক আছে, তারপরে দেখেন এখানে কিন্তু হচ্ছে টেক্সট বেস কিছু কাজ আছে। তো এইগুলা নিয়েই মূলত হচ্ছে আমরা কাজ করব। তো এখন হচ্ছে কিভাবে আপনারা এরকম একটা ডিজাইন খুবই সুন্দরভাবে করতে পারেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমরা হচ্ছে দেখে নিলাম যে আমরা ডিজাইনে কি কি ধরনের এলিমেন্টগুলো ইউজ করেছি। আর আরেকটা যে বিষয়, যে এই যে বিরিয়ানির পিকচারটা, এটা কিন্তু হচ্ছে আপনি যে রেস্টুরেন্টের কাজ নেবেন বা যে বায়ারের আপনি কাজ নেবেন তারা কিন্তু হচ্ছে আপনাকে দিয়ে দিবে, অথবা আপনার বায়ার যদি আপনাকে এইরকম ধরনের কোনো পিকচার বা ইমেজ না দেয় তাহলে হচ্ছে আপনি চাইলে গুগল থেকে নিয়ে নিতে পারেন, অথবা ক্যানভাতে হচ্ছে যেটা থাকবে আপনারা ওইটা দিয়েই হচ্ছে করে নিতে পারেন। তো আমি হচ্ছে মূলত ক্যানভা দিয়েই দেখিয়ে দিয়েছি। তো দেখেন আপনারা যদি হচ্ছে গুগলে এসে চিকেন বিরিয়ানি পিএনজি লিখে সার্চ করেন তাহলে কিন্তু এইরকম অনেক ধরনের হচ্ছে পিএনজি ফাইল পেয়ে যাবেন বা হচ্ছে পিএনজি ইমেজ হচ্ছে পেয়ে যাবেন। তো এগুলো দিয়েও কিন্তু আপনারা হচ্ছে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। আর বায়ার যদি বা রেস্টুরেন্টের ওনাররা যদি আপনাকে ইমেজ দিয়ে দেয় তাহলে তো কোনো সমস্যাই নেই। তো ডিজাইনটা করবেন এবং দেন তাদের কাছ থেকে আপনি পেটা নিয়ে নেবেন। ওকে, তো এখন আমরা হচ্ছে ক্যানভাতে চলে আসলাম। আসার পরে দেখেন আমরা হোমে ক্লিক করি। হোমে আসলে মূলত আপনাদের এরকমই দেখাবে। এরপরে যেটা করবেন, এই যে সার্চ বারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিরিয়ানি লিখবেন। তো দেখেন আমার এখানে কিন্তু লেখা আছে, জাস্ট আমি এখানে ক্লিক করব। ওকে, দেখেন এইখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে, আপনাদের যে ডিজাইনটাই পছন্দ হয় আপনারা হচ্ছে ওই ডিজাইনটা নিয়েই হচ্ছে মানে কাজটা করতে পারেন। তো আমার যেটা হচ্ছে ডিজাইনটা ছিল ওইটা আমরা একটু খুঁজবো, এখন খুঁজে তারপর হচ্ছে মূলত ডিজাইনটিতে আমরা প্রবেশ করব। তো দেখেন আমরা কিন্তু ডিজাইনটা পেয়েও গিয়েছি, একবারে প্রথম দিকে কিন্তু ডিজাইনটা আছে। তো এখানে আমি জাস্ট ক্লিক করব। দেখেন এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডিজাইনটা ওপেন হয়ে যাবে। এবার হচ্ছে আমরা হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা মূল ডিজাইনের ভিতরে প্রবেশ করতে পারবো, এবং হচ্ছে আমরা এখান থেকে এডিটিং করতে পারবো বা হচ্ছে এলিমেন্ট অ্যাড করতে পারবো, বা আমরা যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো চলেন আমরা হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করি এবং হচ্ছে মূল ডিজাইনে প্রবেশ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু হচ্ছে আমাদের ডিজাইনটা ওপেন হয়ে গিয়েছে।
এখন আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে দেখেন এই যে আননেসেসারি লেখাগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে ডিলিট করতে হবে। তো আমি এটার পরে ক্লিক করে কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করছি। আপনারা সেম ওয়েতে হচ্ছে মোবাইল দিয়ে করতে পারবেন। তো মোবাইলে হচ্ছে ডিলিট করার অপশন থাকবে, ক্লিক করলে হচ্ছে আপনি ডিলিট করার অপশনগুলো পেয়ে যাবেন। তো আপনারা মোবাইল এবং হচ্ছে পিসি যে কিছুতেই বা যে কোনো ডিভাইসে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি। তো আমি হচ্ছে পিসি দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে মোবাইল বেস ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমাদের কিন্তু হচ্ছে আমরা উপরে যে আননেসেসারি লেখাগুলো ছিল সেটা কিন্তু আমরা মুছে দিয়েছি বা ডিলিট করে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে যে দেখেন ওপেনিং লেখাটা আছে, ওপেনিং লেখাটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই লেখাটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো দেখেন এখান থেকে হচ্ছে আমরা ওপেনিং লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে আমরা এই যে বিরিয়ানি লেখাটা এইটা হচ্ছে আমরা যদি কপি করি, কপি করে হচ্ছে আমরা ডিজাইনে চলে আসলাম। এসে এখন এখানে ডাবল ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে বিরিয়ানি লেখাটা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এটাকে একটু বড় করতে পারেন। তো আমি একটু বড় করে নিচ্ছি এই সাইড থেকে এবং এই সাইড থেকে। ওকে, বড় করে আমি হচ্ছে আর একটু যদি এটাকে আমি সাইড করতে চাই, হ্যাঁ এইখানে পারফেক্ট। ওকে, বিরিয়ানি। এখন উপরে যে আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটা, এটা কিন্তু হচ্ছে এখন আমরা চেঞ্জ করব। তো এখানে আমরা দিয়ে দিব চিকেন লেখাটা। তো এখান থেকে আমরা জাস্ট এখানে চিকেন লেখাটা নিয়ে আসি, এখানে আমরা চিকেন লেখাটা পেস্ট করে দিব এবং এটাকে বড় হাতের সি দিয়ে দিব। আপনারা এটা এইভাবেও রাখতে পারেন অথবা হচ্ছে এটাকে একটু উপরের দিকে তুলে দিতে পারেন। এইটুকু আপনারা এইভাবেও রাখতে পারেন, এইভাবে রাখলেও সুন্দর লাগে। তো আপনারা এইভাবে রাখতে পারেন। ওকে, তো এখন আমাদেরকে হচ্ছে এলিমেন্ট অ্যাড করতে হবে, কিছু এলিমেন্ট আনতে হবে। যেমন আমরা এখানে দেখেছিলাম কাঁচামরিচের হচ্ছে কিছু এলিমেন্ট বা ছবি বা পিএনজি যেটাই বলেন। তারপর হচ্ছে এখানে আরও ছিল হচ্ছে আপনার মানে ধোঁয়া ছিল, ধোঁয়া অ্যাড করা আছে। তারপর হচ্ছে ফায়ার বা হচ্ছে এখানে আরও হচ্ছে ছিল আপনার অনিয়ন রিং। তো এগুলো কিন্তু এখন আমরা অ্যাড করব। তো এখন আমরা যেটা করব এলিমেন্টে চলে যাব। ওকে, এলিমেন্টে ক্লিক করার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিখবেন হচ্ছে চিলি। তো আমি এখানে চিলি লিখলাম, চিলি লেখার পরে দেখেন এখানে কিন্তু রেড চিলিটা চলে আসছে। আর আমি যদি এখানে গ্রাফিক্সে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আরও চিলি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো চিলি নিতে পারেন। তো আমি এখান থেকে নিব হচ্ছে প্রথমে গ্রিন চিলিটা নিয়ে নিই। ওকে, গ্রিন চিলিটা নেওয়ার পরে এটাকে একটু ছোট করব, ছোট করে এটাকে এইখানে আমরা দিয়ে দিতে পারি। এটা যদি এখানে আমরা রাখি, রেখে আরেকটু ছোট করি, আমরা এখানে এটা রাখতে পারি। রেখে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে এডিটে আসতে হবে। এডিটে এসে আমরা এটাকে একটু ঘোলা করে দিব। তো ঘোলা করার জন্য এই ব্লার অপশনে ক্লিক করতে হবে। ব্লার অপশনে ক্লিক করে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে এইখান থেকে আমরা এটা একটু ঘোলা করব। ওকে, তো আমরা এইটুক রাখতে পারি। রেখে দেখেন এটা কিন্তু ঘোলা হয়ে গিয়েছে। তো এটা এখানে রাখলে একবারে খারাপ লাগছে না, এটা আমরা রাখতেই পারি, এখানে ভালোই লাগছে। তো এরপরে এইখানে আমরা একটা রেড চিলি অ্যাড করতে পারি। ওকে, তো আমরা যদি অলে যাই, অলে আসার পরে এখন এইখানে যে হচ্ছে এলিমেন্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের রেড চিলিটা চলে আসছে এবং এইটাকে আমরা যেটা করব আমরা এখানে এটাকে দিয়ে দিতে পারি এবং হালকা একটু এরকম ঘুরিয়ে দিতে পারি। ঘুরিয়ে দিয়ে এখন আমরা যেটা করব এডিটে আসব, এসে এইখান থেকে ব্লার অপশনে যাব। ব্লার অপশনে গিয়ে এটাকে জাস্ট এখান থেকে ব্লারটা বাড়িয়ে দিব। তো দেখেন এটা কিন্তু এখানে মানিয়ে গিয়েছে। এরপরে আমাদের কিন্তু অনিয়ন লাগবে, অনিয়ন রিং। তো এখন আমরা অনিয়ন রিংটা লিখব। এখানে হচ্ছে যদি আপনি লিখেন সার্চে এসে অনিয়ন রিং, তো দেখেন এই যে আমাদের অনিয়ন রিং চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা গ্রাফিক্সে প্রবেশ করব। তো দেখেন আমি যদি এখন গ্রাফিক্সে ক্লিক করি, তো গ্রাফিক্সে আসার পরে আপনারা এইখানে এই যে অনিয়ন রিংটা দেখতে পাচ্ছেন এটা নিতে পারেন অথবা এটা আছে বা এটা আছে, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো আমি হচ্ছে এটা নিব। এটা নিয়ে এটাকে হচ্ছে একটু ছোট করব, ছোট করে এখানে বসিয়ে দিব। বসিয়ে এটাকে একটা ডুপ্লিকেট করে নিব।
তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে একটা ডুপ্লিকেট হবে, তো এইটা এখানে আমরা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে যদি চান যে এটা এখানে না দিয়ে এখানে দিবেন বা এই সাইডে রাখবেন সেটাও রাখতে পারেন। তো আমাদের হচ্ছে ডিজাইনটাতে কোথায় আমরা দিয়েছিলাম একটু আমরা দেখি, তো আমরা কিন্তু এই সাইডে দিয়েছিলাম। তো আপনি চাইলে এই সাইডে দিতে পারেন অথবা হচ্ছে আপনি অন্য সাইডেও আপনি দিয়ে দিতে পারেন। তো দেখি আমরা একটু যদি এইখানে না দিয়ে যদি আমরা এইখানে দিই তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা ভালো লাগবে। তো এখন আমাদের এটাকে হচ্ছে ব্লার করতে হবে। তো এডিটে আসব, এটা হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ব্লারে এসে জাস্ট এখান থেকে আমরা একটু ব্লারটা বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্লার বাড়ানোর পরে দেখেন এখানে এরকম একটা স্টাইল চলে আসছে। ওকে, এবং এইটাকেও কিন্তু সেম কাজ করতে হবে, এটা সিলেক্ট করে এখান থেকে আমরা ব্লারটা বাড়িয়ে দিব। তো দেখেন এলিমেন্টগুলো অ্যাড করার পরে এরকম একটা হচ্ছে শো চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ফায়ারটা অ্যাড করতে হবে। তো এখানে যদি হচ্ছে আমরা লিখি ফায়ার স্পার্ক, তো দেখেন এই লেখাটা লিখবেন ফায়ার স্পার্ক। তো এটা লিখলে হচ্ছে কিন্তু আপনারা ফায়ার স্পার্কগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ফায়ার স্পার্কটা নিব। তো দেখেন এখান থেকে যদি আমরা ফটোতে ক্লিক করি, এখন ফটোতে ক্লিক করলে কিন্তু অনেক ফায়ার স্পার্ক আমরা পেয়ে যাব। সরি, আমরা হচ্ছে ফায়ার স্পার্কটা ইউজ করব না, শুধুমাত্র ফায়ারটা আমরা ইউজ করব। তো এখান থেকে হচ্ছে ফায়ার লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে দেখেন যে সেকেন্ডে যে ফায়ারটা আছে এইটা আপনারা ইউজ করতে পারেন বা অন্যান্য ফায়ারগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে মূলত এই সেকেন্ডটাই নিব। তো এইটা নেওয়ার পরে দেখেন, তো এইটা দেখেন আমাদের কিন্তু উপরে আছে। আমাদের যেটা করতে হবে এটা কিন্তু হচ্ছে পিছনে পাঠিয়ে দিতে হবে। তো পিছনে পাঠানোর জন্য যেটা করতে হবে পজিশনে আসতে হবে, পজিশনে ক্লিক করবেন, এইটা সিলেক্ট থাকা অবস্থায় এলিমেন্টটা সিলেক্ট থাকা অবস্থায় এবং এখান থেকে জাস্ট ব্যাকে আমি ক্লিক করব। তো দেখেন ব্যাকে ক্লিক করলে কিন্তু এটা চলে গিয়েছে। তো আমরা যেটা করতে পারি এইটুকু রাখতে পারি অথবা হচ্ছে এখানে দিতে পারি, তবে আমরা যেটা করব আমরা এখানে রেখে দিব। এখানে রাখলে ডিজাইনটা আরও দেখতে হচ্ছে সুন্দর লাগছে। তো আমরা কিন্তু এইরকম রাখতে পারি, এরকম রাখলেও কিন্তু অনেক অ্যাট্রাকটিভ বা অনেক সুন্দর দেখা যাবে। তো আপনারা আপনাদের হচ্ছে ডিজাইনটা মানে আপনারা আপনাদের মনের মতন করবেন। আর হ্যাঁ, একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে, আমি যে ডিজাইনটা করছি এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে ক্যানভা প্রোর মাধ্যমে করছি। আর আপনাদের যদি ক্যানভা প্রো না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই ডিজাইনটা হচ্ছে করতে পারবেন না পুরোপুরি, বা হচ্ছে সেভের ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রবলেম হবে। তো এই ধরনের ডিজাইন করতে গেলে বা প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন বা হচ্ছে আপনি হাই লেভেলে যদি কোনো ডিজাইন করতে চান যেগুলো হচ্ছে আপনি সেল করবেন বা হচ্ছে আপনি আপনার কাস্টমারদের জন্য করবেন বা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের জন্য করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ক্যানভা প্রোটা প্রয়োজন হবে। তো যদি আপনারা ক্যানভা প্রো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা হচ্ছে ক্যানভা প্রো খুবই অল্প প্রাইসে আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যে ক্যানভা প্রোটা পাবেন এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ 1 বছর মেয়াদ থাকবে। 1 বছর আপনারা খুব ভালোভাবে ডিজাইন করতে পারবেন, ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো চলেন আমরা হচ্ছে আবার ডিজাইনে ফিরে যাই। দেখেন এইখানে হচ্ছে আমরা যে জিনিসগুলো অ্যাড করেছি, অ্যাড করার পরে কিন্তু আমাদের ডিজাইনটা খুব ভালো দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে এইখানে হচ্ছে টেকটা দিয়ে দিতে হবে, মানে বিরিয়ানিটা কত টাকা হচ্ছে তারা সেল করবে বা কত টাকায় সেল করতে চাচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এখন আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পরে এইখান থেকে অ্যাড হেডিং নিতে পারেন অথবা অ্যাড সাব হেডিং নিতে পারেন। তো আমরা হচ্ছে সাব হেডিংটা নিব। নেওয়ার পরে কিছু করা লাগবে না, সাব হেডিংটা নেওয়ার পরে এখানে আপনি হচ্ছে লিখবেন আপনার যে প্রাইসটা ওইটা আপনি লিখে দিবেন। তো আমি জাস্ট নর্মাল একটা লিখে দিচ্ছি। তো দেখেন আমি এটা লিখে দিলাম, লিখে এখানে জাস্ট টিকে বসিয়ে দিব। টিকে বসানোর পরে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কালার সিলেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে আপনারা এই ধরনের কালারটা দিয়ে দিতে পারেন। তো হচ্ছে আমি এই ধরনের কালারটা দিব। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এখানে আমি কালারে যাব। কালারে গিয়ে এখান থেকে যদি আমরা এটা ক্লিক করি তো দেখেন আমাদের কিন্তু এটা হচ্ছে হয়ে গিয়েছে। এইটা যদি আমরা এখানে রাখি, রেখে
হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে, এখান থেকে ফন্টটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে এইখানে আসব, এসে এখান থেকে আমরা লিখব হচ্ছে এই সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করে পপিন্স লিখবেন। তো আমি যদি এখন লিখি, তো দেখেন আমি কিন্তু এখানে পপিন্স লিখেছি। লেখার পরে এইখান থেকে আপনারা এক্সট্রা বোল্ড এটা সিলেক্ট করে দিবেন। তো দেখেন এক্সট্রা বোল্ড সিলেক্ট করার পরে কিন্তু এটা কি হয়েছে, একটু মোটা আকারে হয়ে গিয়েছে। তো ডিজাইন করার সুবিধার্থে আমি হালকা একটু বড় করে নিতে পারি ডিজাইনটা, নিয়ে আমি এটাকে হচ্ছে এইখানে রাখতে পারি। রেখে এখন এই লেখাটাকে একটু আমাদেরকে স্টাইলিশ করতে হবে, তো সেটার জন্য একটু ইফেক্ট আমাদেরকে দিতে হবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে আসবেন, এসে এইখান থেকে হলো সিলেক্ট করে দিবেন। ওকে, দেখেন হলো সিলেক্ট করার পর কিন্তু হচ্ছে আমাদের ডিজাইনটা এরকম হয়ে গিয়েছে, টেক্সটের যে ডিজাইনটা। আর এখন আরেকটা কাজ আমরা করতে পারি, এইখানে আমরা হচ্ছে অফার দিতে পারি। তো সেটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আবার এলিমেন্টে আসবেন, এলিমেন্টে এসে এইখান থেকে হচ্ছে এইটা কেটে দিবেন যদি আপনাদের এলিমেন্ট সিলেক্ট করা থাকে। তারপরে এই যে শেপ অপশনটা দেখতে পাচ্ছেন, শেপস, তো এখানে ক্লিক করবেন। ওকে, শেপসে ক্লিক করে জাস্ট এই যে ওভাল শেপটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আপনাদের কাজ যেটা হবে, এটার কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন। তো আপনারা হোয়াইট রাখতে পারেন বা অন্যান্য কালার রাখতে পারেন। তো এইটার হচ্ছে আমরা কালারটা যদি এই কালারটাই দিয়ে দিই, এটা দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে এখন আবার যদি ডাবল ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করলে এখানে কিন্তু আপনারা লিখতে পারবেন। তো এখানে হচ্ছে আমি 50% অফ লিখে দিব। এখানে লেখার পরে এইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। তো দেখেন এখানে আমাদের পপিন্সটা আছে। এখান থেকে আমরা যেটা করতে পারি, বোল্ড করে দিতে পারি বা এক্সট্রা বোল্ড যেটাই করেন কোনো সমস্যা হবে না। তো এইটা লেখার পরে আমরা এটাকে ছোট করতে পারি। ছোট করার পরে আমরা এইখানে হচ্ছে প্লেসটা করে দিতে পারি। তো দেখেন আমাদের আরেকটা প্রবলেম হয়েছে, তো এটা কিন্তু উপরে চলে এসেছে। তো আমরা এটাকে কি করব, ব্যাকে পাঠিয়ে দিব। তো এটার জন্য পুরো এটা সিলেক্ট থাকা অবস্থায় ধরেন এই যে এখানে আমি দেখেন নতুন করে সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমাদের পজিশনে আসতে হবে, এসে এখান থেকে হচ্ছে ব্যাকওয়ার্ডটা সিলেক্ট করতে হবে বা ব্যাক করে দিলে একদম পিছনে চলে যাবে। তো আপনারা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমাদের সেভ করার পালা। তো আমরা যদি এখন সেভ করি ডিজাইনটাকে, তো শেয়ারে আসবেন, এসে হচ্ছে আপনারা এখান থেকে সেভ করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম। আর এখানে একটা বিষয় আপনারা দেখবেন, আপনাদের যদি ক্যানভা প্রো না হয় তাহলে কিন্তু আপনারা হাই রেজলিউশনে কোনো হচ্ছে পিকচার বা কোনো হচ্ছে ডিজাইন আপনারা সেভ করতে পারবেন না। তো ডিজাইন আপনার হাই রেজলিউশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ক্যানভা প্রোটা ইউজ করতে হবে। তো ক্যানভা প্রোটা আপনারা হচ্ছে আমার কাছে পেয়ে যাবেন মাত্র 50 টাকায়। আর এটা কিন্তু 1 বছর মেয়াদ থাকবে। তো স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা ক্যানভা প্রোটা নিতে পারবেন। আর 1 বছর মেয়াদ কিন্তু থাকবে। তো দেখেন আমরা কিন্তু এইটা রেজলিউশনটা একটু বাড়াবো। তো আমরা যদি এই পর্যন্ত রাখতে চাই, এটা আমরা এই পর্যন্ত রাখলাম, রেখে যদি আমরা এখন সেভ করি, তো দেখেন আমরা কিন্তু ডিজাইনটা এখন সেভ করে ফেলবো এবং এরপরে হচ্ছে আমি আপনাদেরকে পুরো আউটপুটটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যদি হচ্ছে আমরা আমাদের ডিজাইন ফোল্ডারে চলে যাই, তো দেখেন এখান থেকে হচ্ছে আমরা ডিজাইনটা দেখব যে আমাদের কোয়ালিটিটা কেমন হয়েছে। তো দেখেন এইটা কিন্তু হচ্ছে আমাদের আউটপুট। তো দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু হচ্ছে কোনো প্রকার কোনো রেজুলেশন মিস্টেক হয়নি বা রেজুলেশন খারাপ আসেনি। এখানে কিন্তু রেজুলেশন হাই রেজুলেশন হয়েছে এবং আপনারা যদি এর থেকে বেশি রেজুলেশন চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা ক্যানভা থেকে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।